পহেলা বৈশাখ তো সেই চলেই গেছে কবে। আমি না হয় একটু লেট করেই ভিডিও আপলোড দেই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন যাবত কোনো লং ভিডিও আপলোড করা হয় না। তো যাই হোক, পহেলা বৈশাখের দিন কী করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। তো যেহেতু ঘুরতে বেরোবে ইচ্ছা ছিল, দুপুরে একটু হুট করেই মেহেদি দিলাম, একটু শাড়ি পরলাম, হঠাৎ করে প্রিপারেশন নিলে যেটা হয়। আর এই যে দেখেন আমার ছেলে চুলগুলো ফালাই দিছে, ওইটাই দেখাইতেছিল। তো যাই হোক, যেই গরম কি আর করবো। আর এই যে আমরা সুন্দর জ্যামে বসে আছি, বুঝতেই পারি নাই সবসময় 10 মিনিট লাগে যাইতে রমনা পার্ক, কিন্তু ওই দিনকার 30 মিনিট বসেছিলাম, তাও পৌঁছতে পারি নাই। তো বাধ্য হইয়া শিল্পকলা একাডেমির পিছনের গেটে নাইমা গেছি, যে ওই সাইডের গেট থেকে তারপর আমরা চলে যাব। কিন্তু দুঃখজনক গেছি ঠিকই, কিন্তু আমি কোনো ভিডিও নিতে পারি নাই, আর যাইয়া বেশিক্ষণ থাকিও নাই। কারণ এইখানে এত পরিমাণে লোক, যেখানে কখনোই মানুষ দেখা যায় না। অনেক ভিড় ছিল ওই দিনকার, যা বলার মতো নয়। তখন কল্পনাও করিনি ওইদিকে এত মানুষ। তো এখানে একটু কম ছিল মানুষ, তো আমরা একটু ঢং টং করলাম, সবাই একটু ভিডিও টিডিও নিলাম। তারপর এখানে কোনো একজন গেস্ট আসছে, মেবি সন্ধ্যার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার জন্য। তো যাই হোক, আমি কিন্তু তারা চিনি না, অবশ্যই কেউ চিনে থাকলে জানাবেন। আর এখানে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই সম্ভবত সাইজা টাইজা আসছে, নাচার জন্য আসছে এরা। তারপর র্যালিটাও একটু ভিডিও নিলাম, যে ভালোই লাগতেছে দেখতে। তো হয়তো বা সকালে গেলে আরও অনেক কিছু দেখতে পারতাম। তো এখানে আমি একটু ভিডিও নিলাম, মাঠের ভিতর ঢুকছি। এখানে অনেক ধরনের স্টল দিছে, জামা কাপড়ের, তারপর হস্তশিল্পের কিছু, খাবার দাবারের কিছু। তো তারপর আমি এবার ব্যাক ক্যামেরা দিয়ে একটু আপনাদের এরিয়াটা দেখাই দিই কীরকম ডেকোরেশন করছে। এখানে স্টেজও ছিল, সম্ভবত সন্ধ্যার পর অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমরা একেবারেই থাকার সুযোগই হয় না, এত লোক আর এত ভিড়, এত গরম ছিল, বাধ্য হয়ে চলে আসছি। তো আমি আবার একটু একটু ক্লিপস নিয়েছি, কী কী দেখছি। এখানে নকশি কাঁথা ছিল, তারপর হাতের তৈরি করা অনেক জিনিস ছিল। আসলে সব বিষয়ে আমাদের ধারণাও নাই, বাঙালি হইলেও দেখা যায় এগুলো আমাদের আওতার বাইরে চলে গেছে, বা এগুলোর সাথে আমাদের সেরকম কোনো পরিচিতিও নাই। তো যাই হোক, এখানে আমি একটু ঘুরে ফিরে এই যে ভিডিও নিতেছিলাম। তো আপনারা কারা কারা বের হয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর এগুলোকে কি বলে, পার্টি বলে সম্ভবত, পার্টি বনে হাত দিয়ে। তো ওইটাই দেখাইতেছিল। এখানে আবার জুসের আইটেম ছিল, যেহেতু অনেক গরম, এই জুস আইটেমটাই মনে হয় বেশি চলছে। তারপর পিঠা ছিল, অনেক ধরনের জিনিস ছিল, যা ভিডিও নিতেও পারি নাই আমি। এইদিকে একটু ফ্রি ছিল, তাই এইখান থেকে কিছু ভিডিও নিয়েছি। আর ওইদিকে কি হয়েছে আমি বলতেও পারবো না, মাঠের ওই সাইডে। তো যাই হোক, মোটামুটি ভালোই ঘুরছি, ভালোই ছিলাম এইখানে। তো যখন রমনার দিকে গেছি, সিরিয়াসলি একটা ভিডিও নিতে পারি নাই। এটাকে কি বলে জানি না, তবে ভালোই লাগছিল দেখতে। আমি এবার পুরোটা ভিডিও নিছি, সম্ভবত চাপটি বা কিছু একটা বলে। তো যাই হোক, এখানে অনেক ধরনের জামদানি শাড়ি ছিল। এটা তো সবাই চেনে, মেয়েরা তো শাড়ি পাগল হয়, আর অবশ্যই জামদানি শাড়ি তো চিনবেই। তো এখানে আবার মেয়েদের কিছু কসমেটিক ছিল। এই দোকানটা দেখতে ভালো লাগছে। আর এই যে চুড়িগুলোও সম্ভবত হাতের তৈরি করা, ভাল লাগে আসলে। এই যে বাঙালির যে জিনিসগুলো আসলে অনেক সুন্দর, যদি আপনি সেভাবে প্রেজেন্ট করতে পারেন। তো এই সাইডে দেখেন যে কি পরিমাণে ভিড়, আর এইখানে ছিল গেট, ঘোরাফেরার সবটাই শেষ, লন্ডভন্ড। এখানে কিছু কিছু জিনিস ছিল, রাইড ছিল। তো যাই হোক, সব কিছু ঠেলে মেলা গেছি আমরা রমনায়। তো যাইয়া এই ভিতরে একটু বসছি, 10 মিনিটের মতো সর্বোচ্চ। সেখানে এই যে গরম ছিল, আর কি জানি পাখাটা রেখে গেছে। তো ধন্যবাদ সবাইকে।